নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি বদলি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে বলেছিলাম যে উচ্চশ্রী পোর্টাল জানুয়ারি মাসে খুলবে কি খুলবে না। তখন অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন, কিন্তু গতকালকে খবরে প্রকাশিত এসএসসি ও প্রাথমিক বোর্ড চায় আপোষ বদলি করতে। এখন দপ্তরের অনুমতি পেলে আপোষ বদলি জন্য উচ্চশ্রী পোর্টাল খুলবে এবং প্রকৃত বদলি প্রক্রিয়া শুরু হবে। আমি আগে যা বলেছিলাম আজকে তা প্রমাণিত। যাই হোক, যে যা বলুক না কেন, সাধারণ বদলির জন্য উচ্চশ্রী পোর্টাল এক্ষুনি খুলছে না, এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আরও একটা কথা, যে আবেদনগুলি দপ্তরে পড়ে আছে সেগুলির সমাধান প্রথমে হবে এবং তারপর সকলের জন্য আবেদন শুরু হবে, এটাও কিন্তু জেনে রাখুন। এবং এটা নিশ্চিত আপনারা এটা ভবিষ্যতে দেখতে পাবেন বা বুঝতে পারবেন। চলুন আজকের আলোচনায় শুরু করা যাক। দপ্তর বেশি আগ্রহী সারপ্লাস বদলিতে, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাতের মধ্যে সমতা ফেরাতে সারপ্লাস বদলিকেই বেশি গুরুত্ব দিচ্ছে দপ্তর। সারপ্লাস বিদ্যালয় কথাটি অর্থ এটা নয় যে বিদ্যালয়গুলি উঠে যাবে, বা এমনও বিষয় নয় যে এই সমস্ত বিদ্যালয় থেকে সবাইকে সারপ্লাস বলে বদলি দিয়ে দেবে। বিষয়টি হলো এই রকম যে পশ্চিমবঙ্গে প্রাথমিকে 30-এর কম ও নিউ সেট আপ হাই সেকেন্ডারি বিদ্যালয় 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়কে চিহ্নিত করা। এই সমস্ত বিদ্যালয়ের কি হবে, বা এখানে যারা কর্মরত আছেন তাদের কি হবে, বা তাদের কি আদৌ বদলি করা হবে, তো এই বিষয়টি সম্পূর্ণ দপ্তরের চিন্তাভাবনার বিষয় এবং দপ্তর এই বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করছে। আমি আগে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কলকাতা, মালদা সহ আরও কিছু কিছু জেলার ব্লক ভিত্তিক সারপ্লাস বিদ্যালয়ের তালিকা দিয়েছিলাম এবং ভবিষ্যতেও দেব। যখন যেভাবে আমি জানতে পারবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে দেখে নেওয়া যাক কোন জেলা থাকছে। কিভাবে এই তালিকা দেখবেন সেটাও আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আজকে থাকছে নদিয়া জেলা। চলুন দেখে নিই সেই বিদ্যালয়ের তালিকাটি। এবার আসুন, এখানে কতগুলি বিদ্যালয় আছে, এখানে টোটাল বিদ্যালয় কতগুলি আছে স্ক্রল করে আমার যে তালিকা আছে এই তালিকায় আপনারা দেখতে পাবেন। স্ক্রল করে নিচের দিকে এলে টোটাল বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 227টি। আবার বলছি, টোটাল বিদ্যালয়ের সংখ্যা নদিয়া জেলায় 227টি এবং টোটাল শিক্ষকের সংখ্যা বা শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হলো 568 জন। আবার বলছি, টোটাল শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হলো 568 জন। এবং আমি কিন্তু ব্লক ভিত্তিক এবং সার্কেল ভিত্তিক তালিকা আপনাদের দিচ্ছি। এখানে আমি যেটি রেখেছি দেখুন, প্রথমে রেখেছি ব্লক, তারপর লিখেছি সার্কেল, তারপর লিখেছি ইউডাইস কোড। এবার ব্লক ভিত্তিক দেখতে গেলে আপনাদের এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিলে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইলাইট হচ্ছে ওই ব্লকের বিদ্যালয়গুলি, পরপর দেখুন হাইলাইট হচ্ছে। এরপর আসি, এবং আপনারা যদি মনে করেন যে নিজেও টাইপ করে লিখবেন সেটাও লিখতে পারেন, যেটা খুশি সেটা করতে পারবেন। এরপর আসি সার্কেল, এটাও কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকেও আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন বেগুনি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তালিকার মধ্যে। যে সার্কেলের এই সার্কেলের কতগুলি বিদ্যালয় আছে আপনারা কিন্তু পরপর তালিকার মধ্যে পেয়ে যাবেন। দেখুন এরকম পরপর তালিকার মধ্যে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এরপর আসি ইউডাইস কোড। আপনাদের বিদ্যালয় বা নদিয়া ডিস্ট্রিক্টে আপনার যে বিদ্যালয়টি সেটি তালিকাভুক্ত আছে কিনা সেটা জানার জন্যও কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সঙ্গে সঙ্গে সবুজ কালারে চেঞ্জ হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। যদি না থাকে, ধরুন এই ড্রপ ডাউন মেনুতে পাচ্ছেন না, আপনারা যদি মনে করেন নিজেও টাইপ করে লিখতে পারেন, অথবা যদি টাইপ করার সময় দেখেন যে কোনো এরর কোড আসছে তাহলে বুঝবেন যে ওই বিদ্যালয়টি বা আপনার বিদ্যালয়টি কিন্তু তালিকাভুক্ত নেই। এই তালিকাটি অর্থাৎ এই এক্সেল শিটটি আমি আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে এরকম তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বদলি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবং টেলিগ্রাম গ্রুপেরও কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে। আপনারা সেখান থেকে গিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং বদলি বিষয়ে তথ্য আপনারা চান, যদি আপনারা পেতে চান এবং আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।